এখানে আমি আজকে পটলের ছোলা নিয়েছি, এটা একটু ভর্তা করব। পটলের যে পরিমাণে দাম, তার ভিতরে আপনি যদি ছোলাই ফেলে দেন তাহলে কি খাবেনটা কি বলেন। এই জন্য আমি ভাবলাম যে ছোলা কেন ফেলবে, এত দামের জিনিস, তো এটা আমি ভর্তা করে নিই। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু রসুন কুচি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আমি এটা পাটা বেটে ভর্তা করব। পটলের ছোলা ভর্তা তো এমনিতেই অনেক ভালো লাগে, তো সেজন্য আবার আজকে একটু করবো ভাবতেছি, না ফেলে না দিয়ে পটলের ছোলাটা ভর্তা করে। এখন এই ভর্তাটা আমি এই যে পাটা বেটে নিচ্ছি, এর ভিতরে একটু নারকেল কোড়া নিয়ে দিয়েছি, তারপরে যে শুকনো মরিচ দিয়েছি দুইটা, একটু ধনিয়া পাতা। তো এটা আমি এইভাবে করে সুন্দর করে বেটে নিব। তো আমার ভর্তাটা রেডি হয়েছে, দেখেন এরকম আধা ভাঙা করেছি, মানে একেবারে মিহি করতে হবে না, একটু আস্তে আস্তে থাকে যেন প্রতি লোকমায় এরকম আপনার মুখের ভিতরে পড়বে। তো যাই হোক, আমি এইভাবে করে নিয়ে সেটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। যে লুকসটা দেখেন কত সুন্দর হয়েছে, এই যে এরকম। এটা আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি। আমি আবার পাটা মশলা ভাতটা অতটা একটা পছন্দ করি না, এর জন্য আমি এটা ভিডিওতে দেখালাম না। আমি এটা ভালো করে কাশিয়ে একদম উঠে এখানে বাটিতে, এই যে আমার ভর্তার লুকসটা দেখেন।